আমরা এখন মিন্টু বাবুর কারখানায় চলে এসেছি। পুজোর সব মূর্তি টূর্তি তৈরি করা আইডল মেকিং কারখানা। এখন এই যে দুর্গা আছে, এই দুর্গা ফাইবারে তৈরি করেছেন, বছর পর বছর যায় থাকে। এই ফাইবারের দুর্গাটি বার্সিলোনা স্পেন থেকে অর্ডার এসছে। এইটা প্যাকিং হবে, তারপরে যাবে। কি অপূর্ব কারুকাজ, সুন্দর একদম, কিন্তু মাটির নয়, এটা হচ্ছে ফাইবার দিয়ে তৈরি। ফাইবারের অর্থ হচ্ছে এটা দীর্ঘদিন ইনট্যাক্ট থাকে। পরবর্তী ক্ষেত্রে একটু রং যদি একটু চটে যায়, তার জন্য আবার স্প্রে করে রিমডেলিং করলেও প্রায় তাজা থাকে। এই মডেলটি বার্সিলোনা যাবে। তেমনি আরও ফাইবারের উনি করছেন দুর্গাপুজোর এখন অনেক বাকি। এগুলো প্যাকিং হবে, তারপর যাবে সেই দেশে, যেতে যেতে সময় লাগবে। এটাও একটু প্যাকিং হচ্ছে, এটা বাইরের জন্যে, কারণ ইনকমপ্লিট আছে, একটু কমপ্লিট হবে, তারপর এগুলো সব যাবে। এখন এইটা দেখছেন হচ্ছে, এটাও ফাইবারের, কত সুন্দর সুসজ্জিত যাকে বলে। ইনকমপ্লিট আছে, কাজ চলছে, প্রচুর সব শিল্পীরা আছেন, তারা দিন রাত্রি জেগে কাজ করছেন। এটি একটি ছোটোর ওপর ফ্যামিলি দুর্গা। এক চালার আগেকার দিনে আমরা দেখতাম এক চালাটা কাজ চলছে, চক্ষু দান টান হবে। এই জায়গায় সিংহ কেশর টেশর লাগানো হবে। এখানে সরস্বতী, কার্তিক, অসুর, মা, তার বাহন সিংহ, দুর্গা, গণেশ। এখানে অসংখ্য এই যেগুলো হচ্ছেন এখন মাটির নয়, এরা মাটির কাজটা একটু পরে করবে, শুরু করবে। এগুলো সব ফাইবারের তৈরি হচ্ছে। তো এইগুলো যেমন স্ট্রাকচার মাটির করতে গেলে খড়ের টরের দিয়ে এগুলো করতে হয়। এই করতে করতে আমরা মিন্টু বাবুর অফিসে চলে এলাম। এই অফিসে মিন্টু প্রচুর উপহার পেয়েছেন, সম্বর্ধনা পেয়েছেন অনেক জায়গা থেকে, ডিফারেন্ট জায়গা। তার এই ডকুমেন্টস, এইগুলো ডিফারেন্ট জায়গা থেকে কয়েক বছর আগে দেখেছিলেন যে এইসব মিন্টুবাবুর তৈরি। উনি একজন সফল, যে মিন্টুবাবু বসে আছেন কর্মব্যস্ত। ওনার এই যে আমাদের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হয়েছিল এক সময়, যেটা খুব ক্যাওসের জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের জন্য বন্ধ হয়ে যায়, এইটা করেছিলেন। যাই হোক, এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করেছিলেন। এটা দেশপ্রিয় পার্কে হয়েছিল, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের জন্য ওখানে এত অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ফেলেছিল, তার ফলে এত লোক হয়ে গেছিলো দ্বিতীয় তৃতীয়া থেকেই, যে অ্যাডমিনিস্ট্রেশন বন্ধ করে দিতে বাধ্য হয়, কারণ কয়েকজন লোক অসুস্থ হয়ে গেছিলো। তো ও মিন্টুবাবুর এখানে কীর্তি, যে বহু জায়গা থেকে সম্বর্ধনা পেয়েছেন, রিকগনিশন পেয়েছেন, সম্বর্ধিত হয়েছেন, প্রাইজ পেয়েছেন বহু জায়গায়। প্রতি বছর অন্তত 4-5টা ফার্স্ট প্রাইজ কলকাতা থেকে জোটে। উনি এখানে যেমন ওনার কারখানাতে অনেক কিছু করেন, আবার বড় বড় মণ্ডপে যেগুলো নিয়ে যাওয়ার প্রবলেম হয়, সেগুলো মণ্ডপে গিয়ে অনেক আগে থেকে সেই মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মূর্তি সব কিছুই ওনারা করেন। তো ওনার সুযোগ্যা দুটি মেয়ে, তার বড় মেয়ে এই আর্ট থেকেই করে ওনার কাজে সহযোগিতা করছেন। ট্র্যাডিশনালি উনি বজায় রাখছেন, কুমোরটুলির গর্ব বলা যায়, এবং কর্মব্যস্ত থাকেন, সোশ্যাল কাজও করেন অনেক। সেই জন্যে আসলে এই মিন্টু বাবুর কাছ থেকে কিছু কথা শুনেন। মিন্টু বাবু, বলুন এইবার, আপনি যে আপনার এই শিল্পী জীবন, আপনি যে কর্মব্যবস্থার মধ্যে আছেন ডিফারেন্ট জায়গা থেকে, আপনার সামাজিক রিকগনিশন হিসেবে আপনার যে
উপলব্ধি বা আপনার যে এই কুশলতা যা বজায় রাখার জন্য যে আপনার প্ল্যানিং, সেটা আপনার তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী কি, সমাজের আগের থেকে সমাজের কি পরিবর্তন লক্ষ্য করছেন, আপনার কর্মকাণ্ডের দিক থেকে কি কি রেজিস্ট্যান্স পাচ্ছেন, কি কি সহায়তা পাচ্ছেন, বা এটা বজায় থাকবে কিনা আপনার পডকাস্ট? বর্তমানে আমাদের মৃৎশিল্পের কাজে একটা ধারাবাহিক ব্যাপার তো বংশ পরম্পরায় হয়ে আসে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এখন একটু কমে যাচ্ছে। কেন আমাদের আগামী প্রজন্ম যারা আছে তারা এই ঠাকুর তৈরির কাজে আসছে, রুজি রোজগার হিসেবে খুব সাফিসিয়েন্ট হচ্ছে। কারণ হচ্ছে এটা সিজনাল বিজনেস, এখানে কোনো সরকারি সহযোগিতা আমরা পাই না। পুজোর সময় মানুষ আমাদের মনে রাখে, আমরা কাজ করি 4 মাস 5 মাস ধরে। আমরা আলাদাভাবে একটা ফাইবার গ্লাসে বা ইন্টেরিয়র ডেকোরেশনে যেসব কাজকর্ম হয় সেগুলো আমরা এখন শুরু করেছি, সেগুলো 12 মাস কাজ। কিন্তু প্রতিমা তৈরির কাজ কিন্তু 12 মাস সেভাবে হয়, যার জন্য আগামী প্রজন্ম এই কাজে অনেক আসতে চাইছে না। তবে এই কাজকে ধরে রাখার জন্য কিছু কিছু নতুন নতুন যারা কাজ শিখে আসছে তারা করছে। যেমন আমার 2টি মেয়ে, বড় মেয়ে স্কাল্পচার নিয়ে কাজ করেছে, মাস্টার ডিগ্রি করেছে রবীন্দ্রভারতী থেকে। সে একটু আর্ট লাইনে চলে গেছে। সে কি নিজের ইচ্ছাই করছেন না আপনি তাকে জোর করছেন? না, জোর করে কোনো শিল্প কিন্তু হয় না। আমার যদি মনের ইচ্ছা না থাকে আমি কিন্তু কোনো শিল্প কাজ করতে পারবো না। জোর করে এগুলো চাপিয়ে দেয়, মনের ইচ্ছা থাকলেই তবেই কিন্তু সে শিখতে পারে। আজকে রবীন্দ্রভারতী থেকে পাস করে সেখানে MA করে পাস করেছে, তার এক্সিবিশন হচ্ছে হায়দ্রাবাদে, সে বিভিন্ন ধরনের কাজ করছে, এমনকি সে ন্যাশনাল স্কলারশিপও পাচ্ছে। আর 1 বছর পাবে, 2 বছর পাওয়ার জন্য। আর ছোটো মেয়ে একটু অন্য লাইনে গেছে, সে ওই হোটেল ম্যানেজমেন্ট কাজ করছে। তো আগামী দিনের প্রজন্ম এই শিল্পটাকে ধরে রাখার জন্য আমাদের আগামী যারা জুনিয়র ছেলেরা যারা কাজ শিখছে এবং আমাদের সন্তানরা যারা শিখছে তাদেরকে অন্য কাজের মাধ্যমেও এই মৃৎশিল্পের কাজটা ধরে রাখবে। কারণ হচ্ছে কি, এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এটা কিন্তু শুধু ভারতবর্ষ বা কলকাতার মধ্যে থেমে নেই, এটা কিন্তু এখন সারা পৃথিবী জুড়ে হচ্ছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার ঠাকুর আমেরিকা, কানাডা, লন্ডন, স্পেন এসব জায়গায় গিয়ে পূজিত হবে। আজকে প্রথম 2000 সালে আমি একটি মাত্র ফাইবারের দুর্গা প্রতিমা আর্টিক পাঠিয়েছি।